يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে সমরত অবস্থায় মাহে রমজানের তৃতীয় জুমায় মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সেই মহান সত্তার দরবারে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আমাদের সামনে, সবগুলাই কোনটা সারি কোনটা ধরি প্রত্যেকটাই বলার দরকার, কিন্তু সময় শর্ট। এই সংক্ষিপ্ত আকারে শর্ট টাইমে সংক্ষিপ্ত আকারে একটু ধারণা দেবো ইনশাল্লাহ। মনোযোগ সহকারে কথাগুলা শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এক নম্বর বিষয় হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এই জিনিসটা বিধান কি জানার দরকার। সাদাকাতুল ফিতর শরীয়তের এমন কিছু বিধান আছে যেগুলো পালন না করলে গুনাহ হয়। কি হয়? গুনাহ হয় এবং বান্দা জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, শাস্তির উপযুক্ত হয়। আর কিছু বিষয় এমন আছে যেগুলো পালন করলে ভালো, না করলে গুনাহ হবে। তো সাদাকাতুল ফিতরটা হলো ওয়াজিব একটা বিধান। এটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে। কি হবে? এবং নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়ের মধ্যে এটা পালন করতে হয়, আদায় করতে হয়। এই সময়ের বাহিরে যদি কেউ আদায় করে তাহলে এটা আদায় হয় না। তো সাদাকাতুল ফিতর এটা ওয়াজিব। কোন পর্যায়ের বিধান? ওয়াজিব। এটা তরক করলে কি হবে? গুনাহ হবে। সাদাকাতুল ফিতর কেন? প্রশ্ন, সাদাকাতুল ফিতর কেন আমরা আদায় করব, কেন দেব? এর কারণ হলো দুটি। কয়টি কারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হলো সমরত অবস্থায় অশ্লীল কথা বলা তো নিষিদ্ধ ছিল, ঠিক না? তারপরেও মিথ্যা কথা বলা, গীবত করা, অন্যের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করা, এগুলো এমনিতেও নিষিদ্ধ, সমরত অবস্থায় আরো নিষিদ্ধ ছিল। এগুলো তারপরেও হয়ে যায়, এক নাম্বার হলো সওমের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্তির জন্য একটা সাদাকাতুল ফিতর। আর দুই নম্বর কারণ হলো ঈদুল ফিতরের দিনে যাতে করে দরিদ্র, অসহায়, মিসকিন, কেসেমের যারা আছে এরা যেন স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। এই দুইটি কারণ। কয়টি কারণ? দুইটি কারণ। আশা করি বুঝতে পারছেন। তাহলে রমজানের ত্রুটি, সিয়ামের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্তির জন্য। দুই নম্বর হলো ঈদুল ফিতরের দিনে সকল শ্রেণীর মানুষ, বিশেষ করে অসহায়, দুস্থ, মিসকিন যারা আছে এরাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের বিধান উম্মতের উপর আবশ্যক করে দিয়েছেন। এখন সাদাকাতুল ফিতর আদায় করবে কারা, কাদের উপরে ওয়াজিব? আপনার যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হয়, ওই যে বললাম 52.5 ভরি রূপা, এই পরিমাণের অর্থ যদি কারোর কাছে থাকে, এই সমস্ত মানুষের উপরে আপনার যাকাতের জন্য নিসাব মানে বছর পূর্ণ হওয়া লাগে। মালিকানায় সম্পদটা বছর কি হওয়া লাগবে? পূর্ণ হওয়া লাগবে। সাদকাতুল ফিতরের জন্য বছর পূর্ণ হওয়া লাগবে না। তারপরে আরো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বেশি থেকে বেশি দরিদ্র যারা আছে এদেরকেও সাদকাতুল ফিতর
আদায় করতে বলেছে, বুঝতে পারছেন? একজন আরেকজনকে দিবে, একজন আরেকজনকে দিবে। যদি টাকা নাও থাকে ওই পরিমাণ, মোটামুটি পকেটের অবস্থা একটু ভালো, যাকাত খরচ হয়নি, একটু ভালো সচ্ছল, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল বেশি বেশি দিতে বলেছে, একজন আরেকজনের দিতে প্রয়োজন, বুঝতে পারছেন? তাহলে এটা ছাড়া উচিত হবে না। আমরা বুঝছি বিষয়টা। সদকাতুল ফিতর সকলে ইনশাআল্লাহ আমরা আদায় করবো, রাজি আছি না? এখন আছেন সদকাতুল ফিতর, এটা যেমন সিয়ামের বিধান, শিশুদের উপরে, নাবালেগদের উপরে সদকাতুল ফিতর কিন্তু এই সিয়াম কিন্তু ফরজ না, সিয়াম ফরজ না, সালাতও ফরজ না, হজ যাকাত কোনোটাই ফরজ না। কিন্তু সদকাতুল ফিতরের ব্যাপারে হলো আপনার অধীনস্থ যারা আছে, আপনার ছোট বাচ্চা বয়স মাত্র 1 বছর, কয় বছর, ওর সদকাতুল ফিতর আদায় করতে হবে। আদায় করবে কে? বাবা, ওর অভিভাবক। হ্যাঁ, আপনি তো অভিভাবক, আপনি আদায় করবেন। আপনার অধীনস্থ 5 জন মনে করেন আপনার ফ্যামিলিতে মেম্বার আছে, তাদের ইনকামের কোনো সোর্স নাই, তাদের পক্ষ থেকে কে আদায় করবে? হ্যাঁ, সদকাতুল ফিতর ওয়াজিব কখন হয়? একটু কান খারাপ করেন তো। সদকাতুল ফিতর ওয়াজিবের সময় হলো ঈদুল ফিতরের চাঁদ দেখা থেকে নিয়ে, শুনছেন বিষয়টা? সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদুল ফিতরের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের সালাতে যাওয়ার আগ পর্যন্ত। ওই রাতের মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে তার পক্ষ থেকে সদকাতুল ফিতর দিতে হবে, বুঝতে পারছেন? জন্মগ্রহণের পর যদি মারাও যায় তারপর কি করতে হবে? তার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। ওইটা হলো উত্তম সময়। কি সময়? ঈদুল ফিতরের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের সালাতে যাওয়ার আগ পর্যন্ত, এটা হলো উত্তম সময়, সুন্নাহ সময়। এখন ঈদুল ফিতরের পরে যদি কেউ আদায় করে তাহলে ওইটা সদকাতুল ফিতর হিসাবে গণ্য হবে না, সাধারণ সদকা হিসাবে গণ্য হবে, বুঝতে পারছেন? আর এটা হলো সুন্নাহ সময় বললাম, যে ঈদুল ফিতরের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগ পর্যন্ত, এটা সুন্নাহ সময়। আরেকটা হলো জায়েজ সময়, শেষের দিকে, মাহে রমজানের শেষের দিকে দিয়ে দেওয়া যায়, বুঝতে পারছেন? কিন্তু উত্তম কোনটা? চাঁদ দেখার থেকে নিয়ে ঈদুল ফিতরের সালাতে যাওয়া আগ পর্যন্ত। এখন আসেন একটা বিষয় গেল, আরেকটা বিষয় হলো যে সদকাতুল ফিতর আমরা কি পরিমাণ দিব। কিছু মানুষ বলতেছেন টাকা দিলে হবে, কিছু মানুষ বলতেছে না খাদ্যই দিতে হবে, ঠিক না? এখন হাদিসে কি আছে? হাদিসে আছে হলো 5 প্রকারের জিনিস থেকে সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর আদায় করতেন। কয় প্রকারের? 5 প্রকার খাদ্য থেকে, 5 প্রকারের খাদ্য থেকে। 1 নাম্বার খেজুর, 2 নাম্বার হলো কিশমিশ, 3 নাম্বার হলো পনির, 4 নাম্বার হলো জব, 5 নাম্বার হলো গম বা আটা, বুঝতে পারছেন? এর পরিমাণ আছে, কি আছে? পরিমাণ আছে। এই যে বাংলাদেশে আপনার শরিয়া বোর্ড আছে, এই শরিয়া বোর্ড থেকে যেটা নির্ধারণ করা হয়েছে এরা কিন্তু যৌক্তিকতা আছে, এটা 100% সঠিক আছে, 100% কি আছে? সঠিক আছে। হাদিস থেকে নিয়ে ওনারা এর মূল্য নির্ধারণ করেছেন, দেখেছেন অনেকে, ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে যেটা করা হয়েছে দেখেছেন। হ্যাঁ, খালি জায়গা পূরণ করে বসেন। তো সম্মানিত ভাইরা, তাহলে কয় প্রকারের খাদ্য থেকে সদকাতুল ফিতর আদায় করতেন সাহাবায়ে কেরাম? 5 প্রকারের। 1 নম্বরে কি বলেছি? খেজুর, 2 নাম্বার কিশমিশ, 3 নাম্বার পনির, 4 নাম্বার জব, 5 নাম্বার গম বা আটা। তো এখন আসেন খেজুর, কিশমিশ, পনির, জব, এগুলো 1 সা পরিমাণ সদকাতুল ফিতর আদায় করতেন সাহাবায়ে কেরাম। কতটুকু? 1 সা, 1 সের না কিন্তু 1 সা। 1 সায়ের 4 মুদ হয়। কয় মুদ? মুদের হিসাবটা আমি বলি। আপনার এইভাবে খাদ্যের মধ্যে হাত ঢুকাই দিবেন, ঢুকানোর পরে আপনার এই অঞ্জলিতে যেগুলা উঠছে এটাকে 1 মুদ, 1 সা না, এই 4 মুদে 1 সা হয়, 4 মুদে 1 সা হয়। এগুলো আপনার বর্তমান সময়ের একটা হিসাব করা হয়েছে আধুনিক হিসাব অনুযায়ী। এই 4 মুদে 1 সা হলো, এই 1 সাতে আধুনিক হিসাব মাপ অনুযায়ী সেটা হলো 3 কেজি 300 গ্রামের মতো হয়। কতটুকু? 3 কেজি 300 গ্রাম। আর এটা হলো 1 সা খেজুর, কিশমিশ, পনির, জব।
এই 4 প্রকারের খাদ্য থেকে সাহাবায়ে কেরাম 1 সা পরিমাণ সদকাতুল ফিতর আদায় করতেন। এখন বাকি রইল কোনটা? না, গম বা আটা। গম বা আটা। গম বা আটার ক্ষেত্রে হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গম বা আটা থেকে আধা সা পরিমাণ সদকাতুল ফিতর দিতাম। কতটুকু? ওই যে 110 টাকার যে হিসাবটা, আধা সা। আধা সায় আসে হলো 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম। তো এটা হলো সর্বনিম্ন। সর্বনিম্ন। আর আপনার সামর্থ্য আছে, আপনি ধনী মানুষ, তাহলে আপনি পনির দিয়ে আদায় করতে পারেন। 2800 কয় টাকা? পনিরের মূল্য 2805 টাকা। 2805 টাকা। আর আপনি আরো একটু কম সামর্থ্য আছে, আপনি 3 কেজি 300 গ্রাম কি দেন? খেজুর বাইয়ের মূল্য দিয়ে দেন। বা আরেকটু কম সামর্থ্য আছে, 3 কেজি 300 গ্রাম কিশমিশ দিয়ে দেন, বাইয়ের মূল্য দিয়ে দেন। এখন বিষয় হলো কি, মূল্য দিলে আদায় হবে। মূল্য দিলে, এটা হানাফি মাযহাবের ফতোয়া এবং এর যৌক্তিকতা আছে। কি আছে? যৌক্তিকতা আছে। মনে করেন 5 জন মানুষ এক ব্যক্তিকে সদকাতুল ফিতর শুধু খাদ্যই দিছে, সবাই দিছে। আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য মনে করেন যে চালই দিছে। কি দিছে? চাল দিছে। এখন চাল, শুধু চালই তো রান্না করা যায়, আপনার কিছু লাগে না? লাগে না? আর ওই লোকটা বিক্রি করতে গেলে সে ন্যায্য মূল্য পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি হানাফি মাযহাবের যে গবেষণাটা, এটা 100% সঠিক এবং যুক্তিযুক্ত। সেটি হলো, আপনি টাকা দিলে তার কি হয়? কি হচ্ছে বলেন তো? উপকার হচ্ছে। সেজন্য খাদ্য দিলেও তো ভালো, এবং খাদ্যের মূল্য দিলেও সদকাতুল ফিতর কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তাহলে আমরা একটা বিষয় শেষ করতে পারলাম যে সদকাতুল ফিতর কি, কাদের উপর ওয়াজিব, কখন দিতে হবে, কাদেরকে দেওয়া যাবে। কাদেরকে দেওয়া যাবে? যারা যাকাতের হকদার। এর আগে আলোচনা করছি যাকাতের হকদার কারা, ঠিক না? ওই যাকাতের উপর যে আলোচনা ছিল, ওখানে 8 শ্রেণীর মানুষের বর্ণনা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বর্ণনা দিয়েছেন, আমি আপনাদেরকে শুনিয়েছি। যাকাতের হকদার যারা, সদকাতুল ফিতরের হকদারও তারা। 1 নম্বর বিষয় গেল। এখন আমার 2 নম্বর বিষয় হলো, 1 নম্বর বিষয় আমরা আলোচনা শেষ করলাম সদকাতুল ফিতর নিয়ে। 2 নম্বর বিষয় হলো লাইলাতুল কদর ও ইতিকাফ। আজকে তো সবাই কদর খুঁজে, ঠিক না? কদর খুঁজে না? কদর খুঁজে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কদরের সাথে বদর খোঁজার দরকার। আপনি তাকান ভারতের দিকে, মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মুসলিমদের উপরে নির্যাতন করতেছে, নিঃশেষ করে দিচ্ছে মুসলিমদেরকে। তারপরে দেখেন আপনি ফিলিস্তিনের দিকে তাকান, ওখানে একদিন বয়সী বাচ্চা থেকে নিয়ে 70, 80, 100 বছরের বৃদ্ধ পর্যন্ত ছাড় পাচ্ছে না। সেজন্য কদরের সাথে বর্তমান সময়ের সবচাইতে বড় খরচ হয়ে গেছে বদরের শিক্ষা, বদরের চেতনা লালন করা। তো সম্মানিত ভাইরা, সেজন্য সবগুলো বিষয় আজকে ইম্পর্টেন্ট। তো লাইলাতুল কদর এবং ইতিকাফ এটা শেষ করে তারপরে আসছে আমরা বদরের শিক্ষা নিয়ে আলোচনা করার জন্য। তো লাইলাতুল কদর, এটার ব্যাপারে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এর ফজিলত প্রসঙ্গে আল কোরআনের ছোট্ট একটি সূরা নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রজনীতে নাযিল করেছেন। এই কদরটা কত বরকতময়, সেটি হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে দামি। অর্থাৎ আপনি 1000 মাস ইবাদত করছেন। কোন ব্যক্তি যদি 1000 মাস হায়াত পাওয়া কঠিন না? হ্যাঁ, খুব কম মানুষই পায়, ঠিক না? খুব কম মানুষ পায়। তো তারপরে 1000 মাস যদি কেউ হায়াত পায়, 1000 মাস ইবাদত তো করা সম্ভব না। কারণ মায়ের কোলে থাকছে, দুধ পান করছে, বড় হয়েছে, শরীয়তের বিধিবিধান খরচ হয়েছে, তারপরে না দিনের দিকে আসছে। অনেক কঠিন ব্যাপার। তো এক ব্যক্তি 1000 মাস ইবাদত করলো, আর এক ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেছে, ইবাদত করছে, তাহলে কোন ব্যক্তি উত্তম বলেন তো? হ্যাঁ, এটা তো আমার বক্তব্য না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতে দামি।
এক ব্যক্তি 1000 মাস ইবাদত করেছে, আরেক ব্যক্তি লাইলাতুল কদর পেয়েছে, তাহলে এই দুই ব্যক্তির মধ্যে দামি কে? যে লাইলাতুল কদর পেয়েছে। এখন লাইলাতুল কদর পাওয়ার জন্য এত দামি জিনিস, আর লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদের চেষ্টা কম করার দরকার না বেশি করার দরকার? আর লাইলাতুল কদরে কেউ যদি দাঁড়িয়ে ইবাদত করে তার অবস্থা কেমন? বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সব গুনাহগুলো মাফ করে দেন। তাহলে লাইলাতুল কদর পাওয়ার দরকার আছে। এখন লাইলাতুল কদর কবে বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, 20 রমজানের পর থেকে নিয়ে 21 যে রজনীগুলো আছে, বেজর যে রজনীগুলো আছে, 21, 23, 25, 27, 29, কয়টি রজনী হলো? 5 দিন। 20 এর পরে যে বেজর রজনী আছে, এই যে 20 এর রাত কিন্তু শেষ হয়ে গেছে, আজকের থেকে কত শুরু? 21 শুরু হতে পারে। আজকের রাতে লাইলাতুল কদর হতে পারে, বা হতে পারে 23-এ, হতে পারে 25-এ, হতে পারে 27-এ, হতে পারে 29-এ। সেজন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 20 রমজানের পরে, একটু কান খাড়া করেন, 20 রমজানের পরে আমরা তো কেনাকাটায় ব্যস্ত, কিসে ব্যস্ত? শপিং এ ব্যস্ত, ব্যবসায়ী ব্যবসায় ব্যস্ত, ঠিক না? তো আমাদের অবস্থা হয়েছে ওই ব্যক্তির মতো। এক ছাত্র পড়ালেখা, পরীক্ষার টেনশনে পড়ালেখাই বাদ দিয়ে দিচ্ছে, পরীক্ষার টেনশনে পড়ালেখাই বাদ দিয়ে দিচ্ছে, পড়ালেখা করে না। ওর আম্মু বলতেছে, কি রে সামনে পরীক্ষা, তুই এখন পড়ালেখা করিস না কেন? বলতেছে, মা পরীক্ষার টেনশনে পড়ালেখা বাদ। আমাদের অবস্থা তাই, ঠিক না? তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব দিতেছেন, সেই মূল বিষয় আমাদের লাইফ থেকে নাই, ঠিক না? কেনাকাটা তো রমজানের পরে করার সুযোগ নাই, আছে নাকি? কথা বলেন। মজার ব্যাপার হলো, ইফতারি পার্টি করতে যায়, ইফতারির ইন্তজাম করতে যায়, অনেকে ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে যায়, আছে না এমন? মানে আমাদের দৃষ্টান্ত হলো, আমরা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধতে পছন্দ করি, অথচ লুঙ্গি খুলে পাগড়ি বাঁধতে গেলে অবস্থাটা কি? সুন্নাতের উপর আমল করতে যায় ফরজের মাথায় বাড়ি, ফরজের মাথায় বাড়ি। তো সম্মানিত ভাইয়েরা, পাগড়ি পরা সুন্নাহ ছিল, আর লুঙ্গি পরিধান করা কি ছিল? ফরজ ছিল। চিন্তা করছেন আমাদের অবস্থা কিন্তু এরকম হয়ে গেছে। তো সম্মানিত ভাইয়েরা, সেজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিনে, মাহে রমজানের শেষের দিকে, নিজে তো জাগতেনি, ফ্যামিলি সবাইকে জাগাই দিতেন। সবাইকে কি করতেন? জাগাই দিতেন। আর আমরা কি করি? আমার ছোট বাচ্চাকে আমরা আরো সিয়াম পালন করতে নিরুৎসাহিত করি। বাবা তোর সামনে পরীক্ষা, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এখন বাবা আছে, কয়েকদিন আগে আমার এক স্টুডেন্টের দিকে গেলাম, কিরে সিয়াম পালন করতেছো, আজকে কি রোজা আছো? বলতেছে, হুজুর নাই। কেন? আম্মা রাখতে দেয় নাই। কে রাখতে দেয় নাই? আম্মা রাখতে দেয় নাই। এই হলো আমাদের অবস্থা। তো ওই সন্তান আল্লাহর হক আদায় করতে আপনি বাধা সৃষ্টি করতেছেন। আপনি বাবা ঠিক আছে, কিন্তু তাগুত বাবা। কি বাবা? তাগুত বাবা। একটু হিসাব করা দরকার। ওর উপরে শরীয়তের বিধিবিধান ফরজ হয়ে গেছে। আল্লাহর চেয়ে বেশি মায়া তো আপনার সন্তানের উপর আপনার না, এটা বুঝতে হবে। মায়ের মায়া বেশি সন্তানের উপরে না, আল্লাহর মায়া বেশি। তো সম্মানিত ভাইরা, সেজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য কি করতেন? বেজর রাতগুলো অন্বেষণ করতেন, আর এর জন্য স্পেশাল একটা আমল করতেন। কি আমল? স্পেশাল একটা আমল করতেন। সে আমল কি? কেনাকাটার আমল। তাহলে হ্যাঁ, ইফতারি পার্টি। তাহলে কি? ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। ইতিকাফটা এত বেশি ইম্পর্টেন্ট আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সিয়াম ফরজ আল্লাহ রাব্বুল আলামিন যখন করে দিয়েছেন, সিয়াম ফরজ থেকে যখন ফরজ হয়েছে তখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে বছরে তিনি ইন্তেকাল করবেন সেই বছর পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। কোন বছরে তিনি ইতিকাফ ছাড়েন নাই, মাত্র 1 বছর ছাড়া। কয় বছর ছাড়া? জীবনে মাত্র 1 বছর ইতিকাফ ছাড়ছেন, মাহে রমজানের সিয়াম ফরজ করে। আর যে বছর তিনি ইন্তেকাল করবেন ওই বছরে 20 দিন ইতিকাফ করছেন। কত দিন?
সেজন্য যাদের বয়স একটু বেশি হয়েছে, আমি তো একটা ইশারা এখানে পাই, আমি একটা ইঙ্গিত এই হাদিসের মধ্যে পাই, সেটা হলো বয়স যারা বার্ধক্যে পৌঁছে গেছে। একটু চিন্তা করেন, এমনি তো হায়াত মধ্যে কোনো গ্যারান্টি নাই। অনেক সময় দেখা যায় দাদার কাঁধে কার লাশ, নাতির লাশ, পিতার কাঁধে কার লাশ, সন্তানের লাশ, কোন সিরিয়াল নাই। তারপরে একটা হিসাব আপনি করেন, দাড়িগুলো পেকে গেছে, তার মানে আগামী বছর হায়াত পাবো না, এটা কনফার্ম ধরে রাখেন। যদি পান সেটা বোনাস, সেটা কি এখনো কি আপনার ভিতরে ভয় ঢোকে না? এখনো কি আখেরাত মুখী হতে ইচ্ছে করে না? এগুলো সব নিয়ে যাবেন তো, শুধু দুনিয়া দুনিয়া। এখন আপনি থামতেছেন না। আমার তো মনে হয় আল্লাহর কোরআনের ওই আয়াত আপনার বিপক্ষে চলেই গেছে, যে দুনিয়ার সম্পদ সবকিছু আপনাকে অমর বানায় রাখবে, এই আয়াত তো আপনার বিপক্ষে চলে যাবে। সেজন্য একটু আপনাদেরকে বলতেছি, একটু থামেন, চলার গতি একটু পরিবর্তন করেন, একটু। আগামী বছর হায়াত পাবো না মাহে রমজান পর্যন্ত, এটা ধরে রাখেন। যদি পাই সেটা বোনাস, সেটা কি বোনাস। একটা মানুষকে যদি বলা হয় 1 ঘন্টা পরে তোমার ফাঁসি, তার অবস্থা কেমন হবে? ওকে মরক তোলার অর্ডার করবে, সুন্দর সুন্দর ড্রেসের অর্ডার করবে। তাহলে আপনি এই জিনিসটা কেন বুঝতেছেন না? তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে আমলটা ছাড়লেন না, সেই আমলটা আপনার জীবনে একবারও নাই। আজীব ব্যাপার। এটার প্রসঙ্গ আসলেই আপনার কাছে বিভিন্ন রকমের অজুহাত আর ব্যস্ততা আছে, ঠিক না? কথা বলেন। মরারও সময় নাই, কিসের সময় নাই? আরে মালাকুল মউত এসে পড়বে, বেটা তোর ছাড়ার টাইম নাই। কিসের টাইম নাই? সেজন্য ইতিকাফ করবো ইনশাআল্লাহ আমরা সবাই। আর ইতিকাফ যে ব্যক্তি করবে, যদি ঘুমায়ও থাকে, 100% গ্যারান্টি ও লাইলাতুল কদর পাবে। এর ফজিলত থেকে আল্লাহকে বঞ্চিত করবেন না। বুঝতে পারছেন? সেজন্য ইতিকাফ খুব ইম্পর্টেন্ট একটা আমল। কেউ আছেন ইতিকাফ করার জন্য? হ্যাঁ, কেউ নাই? ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ইতিকাফের জন্য প্রিপারেশন নিই, পারবো না ইনশাআল্লাহ? কি বলেন? তো ইতিকাফ করার লাভ কি? ইতিকাফ করার 1 নাম্বার লাভ হলো, যে ব্যক্তি ইতিকাফ করবে সে লাইলাতুল কদরের পুরোপুরি ফজিলত পাবে, পুরোপুরি। তার মানে 1000 মাস ইবাদত করলে যে পরিমাণের সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আমলে দিয়ে দিবেন। 1 নাম্বার। 2 নাম্বার ব্যাপার হলো, যে ব্যক্তি 1 দিনের ইতিকাফ করে, কয় দিনের? 1 দিনের ইতিকাফ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে চলে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক এক খন্দকের দূরত্ব কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 খন্দক সমান সমান আসমান থেকে জমিন। তার মানে 1 দিনের ইতিকাফের মাধ্যমে জাহান্নাম 3 খন্দক দূরে চলে গেল। 3 আসমান জমিন দূরত্ব। চিন্তা করছেন? তো সম্মানিত ভাইরা, সেজন্য আমাদের ইতিকাফ করার দরকার। এখন ইতিকাফ মাহে রমজানে যেটা করা হয়, এটাকে বলা হয় সুন্নাত ইতিকাফ। কি ইতিকাফ? আরেকটা আছে হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ বুঝেন? ওয়াজিব ইতিকাফ হলো, আপনার মনে করেন মান্যত করছেন, আল্লাহ এই সমস্যা থেকে যদি পরিত্রাণ পাই, মুক্তি পাই, তাহলে আমি 1 দিন বা 2 দিন বা 3 দিন ইতিকাফ করব। এটাকে ওয়াজিব ইতিকাফ করা বলা হয়। বুঝতে পারছেন? আর নফল ইতিকাফ, শেষের 10 দিন তো ইতিকাফ করা সুন্নাত ছিল। কেউ মনে করেন যে 1 দিন করছে বা 2 দিন করছে বা 3 দিন করছে, এটাকে কি বলা হয়? নফল ইতিকাফ। ইতিকাফ তাহলে কয় প্রকার গেল? 3 প্রকার, ওয়াজিব, সুন্নাত, নফল। বুঝতে পারছি ইনশাআল্লাহ? তো সম্মানিত ভাইরা, ইতিকাফ হল দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে একমাত্র ইবাদত বন্দেগীর জন্য মসজিদের মধ্যে প্রবেশ করে অবস্থান করা, এটার নাম হলো ইতিকাফ। বুঝতে পারছেন? তাহলে ইতিকাফ আমাদের করার দরকার, ঠিক না? সম্মানিত ভাইরা, করার দরকার না? আল্লাহ আমাদের সকলকে ইতিকাফ করবার তৌফিক দান করেন। 2 নম্বর বিষয় গেল। 3 নম্বর বিষয় হলো, এই মাহে রমজান, এই মাহে রমজানের মধ্যে আমাদের ঐতিহাসিক একটা দিন আছে। সেই দিনটার নাম কি বলেন তো? যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল ফুরকান বলেছেন, হক বাতিলের মধ্যে পার্থক্যের দিন। কোন দিন সেটা?
হক এবং বাতিলের মধ্যে, ন্যায় এবং অন্যায়ের মধ্যে যে দিনটা পার্থক্য করেছে সেই দিনটার নাম হলো ঐতিহাসিক বদর। কিসের কথা বললাম? ওই প্রথমে আমি যে কথাটা বলেছি, আজকে মানুষ কদর খুঁজে কিন্তু বদর খুব কমই খুঁজে। বর্তমান গোটা ওয়ার্ল্ডের দিকে তাকাইলে এক নাম্বার মুসলিমদের সবচাইতে বড় ফরজ সেটা হলো বদর খুঁজে বদর থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষা বর্তমানে বাস্তবায়িত করা। এটা এক নাম্বার কাজ। তাহলে বদর যুদ্ধ, ঐতিহাসিক বদর যুদ্ধ, এটি সংগঠিত হয়েছিল 17 রমজানে। কত রমজান? দ্বিতীয় হিজরি 17 রমজান। সাহাবায়ে কেরাম তো সংখ্যায় অনেক বেশি ছিলেন কাফেরদের তুলনায়, নাকি কম ছিলেন? কি ছিলেন? কম ছিলেন। কতজন ছিলেন? 313 জন, মতান্তরে 314 জন। ওদিকে কাফিররা কতজন ছিল? প্রিপারেশন ছাড়া একটা ব্যবসায়ী কাফেলাকে রোধ করার জন্য, গতিরোধ করার জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাইলেন। সাহাবীরা আসলেন, এসে দেখলেন যে ওই কাফেলার সর্দার ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। তিনি সিরিয়াতে গেছিলেন ব্যবসা করার জন্য। কারণ মুসলিমদেরকে মক্কি জীবনে বাড়ি ঘর ছাড়া করেছে, প্রচুর পরিমাণে নির্যাতন করেছে, হত্যাও করেছে। একটা পর্যায়ে মুসলিমরা হিজরত করে গেছেন মদিনা, সেখানে যাওয়ার পরও হুমকি দেওয়া হচ্ছে। একটা পর্যায়ে যুদ্ধের ঘোষণায় দেওয়া হয়েছিল যে তোমাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে ভূপৃষ্ঠ থেকে, মুসলিমদের কোনো অস্তিত্ব রাখা হবে না। তো এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আরব ব্যবসায়ী কাফেলা, কুরাইশদের ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে আপনার মদিনা হয়ে ফিরছে হলো মক্কার দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশ দিয়েছিলেন এদেরকে ধরো, এদেরকে ধরো। তো এই ব্যবসায়ী কাফেলা লিডার ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন অমুসলিম ছিলেন। কি ছিলেন? অমুসলিম ছিলেন। তো সাহাবায়ে কেরাম ধরতে গেলেন, এদিক দিয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু খুব বিচক্ষণ ছিলেন। উনি জানতে পারলেন যে মুসলমানরা আমাদেরকে রোধ করার জন্য আসতেছে। তেমন অবস্থায় উনি পত্র লিখলেন, সংবাদ পাঠালেন মক্কায়, নেতাদের কাছে সাহায্য চাইলেন যে আমাকে কিন্তু এখানে আটকানোর চেষ্টা চলতেছে, তোমরা অতি দ্রুত পদক্ষেপ নাও আমাকে মুক্ত করার জন্য, কি করা যায়। তো এদিক দিয়ে সংবাদ তো পৌঁছে গেল মক্কায়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ মানুষ, তো পথ পরিবর্তন করলেন, সমুদ্র পথ ধরলেন। কি পথ? সমুদ্র পথ ধরলেন, নদী পথ ধরে সেখান দিয়ে তিনি মক্কায় চলে আসেন। সাহাবায়ে কেরাম কিন্তু পান নাই। পাইছিলেন? পান নাই। তো এদিক দিয়ে কাফেররা, মক্কার কুরাইশরা যুদ্ধের প্রিপারেশন নিয়ে 1000 বাহিনী, কতগুলা? 1000। এর মধ্যে 100টি ঘোড়া ছিল, আর হলো 700 উট ছিল। কত? আর 200 মানুষ ছিল পায়ে হেঁটে যাচ্ছিল। আর ওদিক দিয়ে নিরস্ত্র মুসলিমরা, যাদের ঘোড়া ছিল না, উট ছিল না, তরবারি ছিল, নিরস্ত্র, এরা আসছে। এদের সংখ্যা হলো 313 জন, মতান্তরে 14 জন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মক্কায় পৌঁছে উনি বললেন কুরাইশদেরকে, তোমরা ফিরে আসো, আমি তো নিরাপদে পৌঁছেই গেছি, তোমরা ফিরে আসো। এবার কুরাইশরা বললো, না, আমরা বদর পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমরা থামবো না, আমরা বদরে যাব, সেখানে গিয়ে আমরা উট জবেহ করব, মদ পান করব, খানা পিনা করব, আনন্দ উল্লাস করব, মুসলিমদেরকে নিঃশেষ করব, মুসলিমদেরকে নিঃশেষ করব। এদিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর কথা কিন্তু কাফেররা, কুরাইশরা শুনেনি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন তোমরা ফিরে আসো। তো ওদিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে কাফেররা আসতেছে যুদ্ধ করার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো পূর্বের ইতিহাস জানা ছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার জাতি কি গাদ্দারি করেছিল। ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন জাব্বারি সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন বনি ইসরাঈল ওরা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করো কাফেরদের সাথে, আমরা বসে বসে আরাম ফরমাই। আমরা কি করি? আরাম ফরমাই। এই বর্তমান সময়ে এই চিন্তা চেতনার অনেক মানুষ কিন্তু আছে যে দিন রক্ষা করা, দিনের বিধিবিধান নিয়ে কথা বলা, প্রতিবাদ করা, নাস্তিকদের বিরুদ্ধে লড়া শুধুমাত্র আলেমদের কাজ, এটা মনে করেন অনেকে। তাহলে এই জাতির
মানুষেরা আর বনি ইসরাইলের ওই সমস্ত মানুষেরা যারা মুসা আলাইহিস সালামকে ওই বক্তব্য শুনিয়েছিল, এদের মাঝে কোনো পার্থক্য নাই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম কি বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পারলেন যে ওরা তো আসতেছে 1000 অস্ত্র আছে, ঘোড়া আছে, উট আছে, সব আছে, আর আমার সাথে যারা আছে এরা তো নিরস্ত্র। এরা কি নিরস্ত্র? আর অনেকের বাড়িঘর পর্যন্ত নাই। এর মধ্যে 70 জন মুহাজির ছিলেন যাদের বাড়িঘর পর্যন্ত নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমরা কি বলো? একটা পরামর্শ সভা তাৎক্ষণিকভাবে তোমরা কি বলো? এর মধ্যে হযরতে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ব্যাপারে আশঙ্কা করবেন না, ভয় করবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই করব। আমাদের সম্পদ নিয়ে আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করেন আমরা আরো বেশি খুশি হয়ে যাব। বেশি কি হয়ে যাব? খুশি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্পদ গ্রহণ করুন, আমাদেরকে আপনি দ্বীনের পথে লাগায় দেন, আমরা ইনশাআল্লাহ পিছপা হব না, পিছপা হব না। এবার আনসারদের ভিতর থেকে আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মিকদাদ বিন আসওয়াদ যা বলেছে আমি আর একটু শক্ত ভাষায় বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যদি আমাদেরকে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়তে বলেন আমরা সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি ইয়া রাসূলুল্লাহ, চলেন আমাদেরকে নিয়ে সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দিত হয়ে গেলেন, খুব আনন্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা ভরে গেল। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআলাউ বিনা ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে তোমরা যখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছো যে আমার কাছ থেকে তোমরা পিছপা হবে না, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে তোমরা, এই সিদ্ধান্তে যখন উপনীত হয়েছো, তাহলে আমার পক্ষ থেকে সুসংবাদ শোনো, তোমরা চলো ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আসমান জমিনের চাইতে বেশি। তো সম্মানিত ভাইয়েরা, এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী উমাইর বিন হামাম, বুখারীতে বর্ণনা আসছে, উনি খেজুর খাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য দিচ্ছেন, উনি খেজুর খাচ্ছেন। কি খাচ্ছেন? যুবক মানুষ। অনেকে ওয়াজ মাহফিলে দেখবেন দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায়। কি খায়? বাদাম খায়, একটু বোট খায়, হাঁটাহাঁটি করে, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই যুবক সাহাবী হযরতে উমাইর বিন হামাম, বুখারীর হাদিসে এসেছে, কানা ইয়াকুলু তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। বিশ্ব নবীর এই বক্তব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। এমন অবস্থায় আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যদি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করি কাফেরদের সাথে সংগ্রাম করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি ওই জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী বললেন, হ্যাঁ উমাইর, তুমিও যেতে পারবে। যুবক সাহাবী সঙ্গে সঙ্গে হাতের মধ্যে যে খেজুরগুলা ছিল ছুঁড়ে জমিনের উপরে মেরে দিলেন, কারণ খেজুরগুলা খেতে গেলে ওনার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম চলে গেলেন মুশরিকদের কাফেরদের তাঁবুর মধ্যে ঢুকে। দীর্ঘক্ষণ যুদ্ধ চলছিল। একটা পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু আনহু কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন। একটা পর্যায়ে তার লাশকে যখন শনাক্ত করা হলো, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো আপনার ওই উমাইর, যে নাকি খেজুর খুরমা খাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারেনি। আপনার বক্তব্য শোনার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতের সবগুলা খুরমা তিনি ছুঁড়ে জমিনে ফেলে দিয়েছিলেন। তার কথা ছিল যে খুরমা খেজুরগুলা খেতে গেলে জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই বক্তব্য শোনার পরে আল্লাহর নবী হাতের আঙ্গুলি দিয়ে হযরতে উমাইর রাদিয়াল্লাহু আনহুর শরীরের দিকে ইঙ্গিত করে বললেন, ইন্নাকা মিন আহলিহা। ও উমাইর, যে খেজুর খুরমা খাওয়ার ধৈর্য তুমি ধারণ করতে পারোনি, জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে বলে আমি নবী ঘোষণা দিলাম, তুমি ওই জান্নাতের অধিবাসী। এই চেতনায়, এই টেন্ডেন্সিতে আমাদের বিশ্বাসী হয়ে বিশ্বের মোকাবেলা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে অবাক হয়ে গেলাম, আপনার একদিন বয়সে একটা শিশু বাচ্চা ফিলিস্তিনে, ওই বাচ্চাটাকে ওরা নিঃশেষ করে দিয়েছে। মা তার বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কাঁদছে, বাচ্চার লাশ নিয়ে। চিন্তা করছেন? বাইতুল মাকদাস, এখানে মুসলিমদের উপরে অ্যাটাক করা হচ্ছে। গত মঙ্গলবারে 4 শতাধিক মুসলমানকে ওরা হত্যা করেছে।
তো সম্মানিত ভাইয়েরা, সেজন্য এই ফিলিস্তিনিদের জন্য দেখেন গোটা ওয়ার্ল্ডে মুসলিম রাষ্ট্র আছে 57টি। কতগুলা? কথা বলেন তো, কতগুলা আছে? এরা বসে বসে কি করে, কিয়ামতের ময়দানে কি জবাব আল্লাহর কাছে দিবে? গত বুধবারে দেখলাম বাইতুল্লাহ এ ব্যাপারে দোয়া হয়েছে। কি হয়েছে? কুনুতে নাজিলা পড়া হয়েছে। কাবার যে প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, উনি কুনুতে নাজিলা পড়েছেন মুসল্লিদেরকে নিয়ে। বাচ্চার পক্ষ থেকেও দেখলাম যে কিছু প্রতিক্রিয়া আসতেছে। গোটা পৃথিবীর 57টি মুসলিম কান্ট্রি থেকে যদি এভাবে প্রতিবাদ আসে, আমার বিশ্বাস ওরা টিকে থাকতে পারবে না। ওরা টিকে থাকতে পারবে না, কারণ বদরের প্রান্তরে মুসলিমরা সংখ্যালঘু ছিল। আল্লাহর উপরে বিশ্বাস, অগাধ বিশ্বাস এবং আস্থা থাকার কারণে, ভরসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বদরের মুসলিমদেরকে যেভাবে বিজয় দান করেছিলেন, আমার বিশ্বাস ফিলিস্তিনিদেরকেও আল্লাহ ওইভাবে বিজয় দান করবেন। কারণ আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ কি আছে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিন। আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহর জন্য কি? সেজন্য সম্মানিত ভাইরা, অনেক কথা বলার ছিল, তো এই যে সময় শর্ট হওয়ার কারণে ছেড়ে দিচ্ছি। তো সেজন্য এই মুসলিম ভাইদের জন্য আমাদের করণীয় আছে। কি আছে? 1 নাম্বার হলো দোয়া করা। কি করা? দোয়া করা। 2 নাম্বার, যদি অর্থ আমরা পাঠাতে পারি, নির্ভরযোগ্য কোনো ওয়ে আমাদের থাকে, তাহলে সেই ওয়েতে আমাদের আর্থিকভাবে সাহায্য করা, আর্থিক দিক করা, সাহায্য করা। তো কালকে দেখলাম ছোট ছোট বাচ্চারা খাবার এত সংকট, রুটির সাথে ঘাস উঠিয়ে ঘাস দিয়ে রুটি খাচ্ছে। চিন্তা করছেন? আমার আপনার সন্তান হলে সহ্য করতে পারতাম? পারতেন মেনে নিতে? তো সম্মানিত ভাইয়েরা, সেজন্য ওরা আমাদের দ্বীনি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফিল্লাহ ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না? তোমাদের কি হয়েছে? যারা নির্যাতিত হয়ে, একটা পর্যায়ে অত্যাচারিত হয়ে তারা টিকতে না পেরে তারা বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হায় আল্লাহ, আমাদের কাছে কোনো সাহায্যকারী পাঠাও, এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে এমন কাউকে পাঠাও। তো সম্মানিত ভাইয়েরা, সেজন্য আমাদের যতটুকু করণীয় আছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যত গোটা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এটার মোকাবেলা করার তৌফিক দান করেন। আর 100% শিওর যে ফিলিস্তিন, এখান থেকে ইসলামের পতাকা উদ্গমন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা কেউ দমন করে রাখতে পারবে না। মুসলিমদের বিজয় আবার হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, আমাদের করণীয় দোয়া করা এবং আর্থিকভাবে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ, একটা বিষয় শুনে খুব আনন্দিত হলাম যে আমাকে মেম্বার ওঠার আগে আমাদের এই যে মানোয়ার ভাই ফোন দিয়েছিলেন। মানোয়ার ভাই ছিলেন তো না? ফোন দিয়ে বললেন যে ভাই, জামাতে ইসলামের মাধ্যমে ওখানে অনুদান যাবে, ফিলিস্তিনিদের কাছে অনুদান যাবে ইনশাআল্লাহ। সেজন্য আপনি একটু করেন, মুসল্লিদেরকে একটু উদ্বুদ্ধ করেন। ইনশাআল্লাহ আমরা সাহায্য সহযোগিতা করতে রাজি না? তাহলে আলোচনা শেষ করে দিচ্ছি। এটা কখন করবেন? আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা কথা হলো, তাহলে সবাই এখানে অংশগ্রহণ করার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার হলো, আপনারা সকলে জানেন যে আমাদের মাসজিদে কিন্তু প্রতিদিন এটা অফ করে দেন, ইফতারের ব্যবস্থা নাই।